আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি সেশনে পাইথন থ্রি প্রোগ্রামিং অন বিগ বিগিনার লেভেল। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1144 এবং প্রবলেমের টাইটেল হচ্ছে লজিক্যাল সিকোয়েন্স। তো চলুন শুরু করা যাক। Write a program that reads an integer n into two lines must be printed। আচ্ছা, এটা আমরা আপাতত বাদ দিই, আর বাকি একটু ইম্পর্টেন্ট না। এইখানে কি হচ্ছে আপনারা একটু দেখেন, আমার এখানে দিয়েছে আমি 5, তো আমার 5টা লাইন প্রিন্ট হওয়ার কথা। আমরা এর আগে একটা প্রবলেম সলভ করেছিলাম মনে আছে, যেখানে আমরা হচ্ছে প্রত্যেকটা ইটারেশনের একবার হচ্ছে পাওয়ার টু দি 1 প্রিন্ট করেছি, এবার স্কোয়ার প্রিন্ট করেছি, আরেকবার কিউব প্রিন্ট করেছি। এখানে ঠিক একইটাই হচ্ছে। আপনারা যদি দেখেন ফার্স্টেরটা i এর ভ্যালু হচ্ছে 1, সো 1 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 1, স্কোয়ার হলো 1, কিউব হলো 1, এটা চলে যায়। এরপর দেখেন কি হচ্ছে, 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2, 2 স্কোয়ার হচ্ছে 4, 2 কিউব হচ্ছে 8। এরপর দেখেন এটা ফার্স্ট ইটারেশনে আমার দুইটা লাইন একসাথে প্রিন্ট হচ্ছে। সেকেন্ড লাইনে কি হচ্ছে দেখেন, 1 2 2। থার্ড লাইনে হচ্ছে, থার্ড না সরি ফোর্থ হবে 2 5 9। এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, এখানে সিকোয়েন্স হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1, সেটা হচ্ছে কি 5। আবার দেখেন 2 কিউব প্লাস 1, তাহলে কত হচ্ছে 8 প্লাস 1 9। ঠিক একইভাবে আমাদের থার্ড ইকুয়েশন 3 9 27 এবং 3 স্কোয়ার হচ্ছে কত 9, 9 প্লাস 1 হচ্ছে 10, আবার 3 কিউব হচ্ছে 27, 27 প্লাস 1 হচ্ছে কত 28। ভেরি সিম্পল একটা প্রবলেম, জাস্ট আমাদের একটা লাইন এক্সট্রা অ্যাড করতে হবে। তো চলুন আমরা চলে যাই প্রোগ্রাম ফ্লো চার্টে। সবার আগে আমরা একটা ইনপুট নিব। ইনপুট নেওয়ার পর আমরা রেঞ্জ হচ্ছে 1 থেকে n+1 পর্যন্ত। ওটার জন্য আমাদের ফার্স্ট আউটপুট যেটা হবে এটা হচ্ছে i স্কোয়ার i কিউব। সেকেন্ড লাইন যেটা প্রিন্ট হবে সেম, জাস্ট স্কোয়ারের সাথে 1 যোগ হবে, কিউবের সাথে 1 যোগ হবে। একদম সিম্পল একটা প্রবলেম। তো চলুন আমরা চলে যাই কোডে। এবার আমরা কোড করা শুরু করি। সো ফার্স্ট আমাদের ইনপুট নিতে হবে n ইকুয়ালস টু int ব্র্যাকেট ইনপুট ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা চেক করব, চেক কি করতে হবে আমাদেরকে, না আমাদের কোনো কিছুই, হ্যাঁ আমাদেরকে একটা চেক করতে বলছে। সো ইফ n এই এক n কত 1000 মেবি, সরি 2000 দিয়েছি, 1000। ইফ যদি হয় তাহলে ফর i ইন রেঞ্জ ব্র্যাকেট 1 থেকে n+1 পর্যন্ত। এবার হচ্ছে আমাদের প্রিন্ট এফ ইনভার্টেড কমা সেকেন্ড ব্র্যাকেট সবার ফার্স্টে প্রিন্ট হবে i, এরপর সেকেন্ড ব্র্যাকেট i স্কোয়ার প্রিন্ট হচ্ছে, এরপর আবার সেকেন্ড ব্র্যাকেট i কিউব প্রিন্ট হচ্ছে। এবার আমরা এই লাইনটা জাস্ট কপি করব, নিয়ে পেস্ট করে দিব। এবার এটাকে আমরা একটা ব্র্যাকেটে দিয়ে দিই, দিয়ে কি হবে +1। ঠিক একইভাবে কিউবটাকে আমরা ব্র্যাকেটে দিয়ে দিই, এরপরে হবে আবার +1। তাই আমরা এটা ডিবাগ মোডে রান করে দেখি, এটা অলরেডি ডিবাগ মোডে আছেই। সো রান দেওয়ার পর আমি ফার্স্টে 3টা লাইন যদি প্রিন্ট করি, এন্টার দিলাম। সো ফার্স্টে চেক করছে 1 থেকে 1000 এর মধ্যে আছে কিনা, আছে। ফর লুপ চেক করছে। সো এবার হচ্ছে ফার্স্ট লাইন প্রিন্ট হবে, যেটা হচ্ছে 111 হবে, 111 পেয়েছে। এবার সেম ভাবে 1 প্রিন্ট হবে, এরপর 1 + 1 2, আবার কিউব হলো, তাও 2 প্রিন্ট হওয়ার কথা হয়েছে। এবার হচ্ছে আবার ফর লুপ শুরু হচ্ছে, হওয়ার পর হবে এবার কত, i এর ভ্যালু হচ্ছে এবার 2, সো 2 স্কোয়ার 4, 2 কিউব হচ্ছে 8। তো হয়ে গেছে। এবার হচ্ছে সেম 2 4 8 হবে, বাট 4 এর সাথে 1 হলে 5 হবে, আর 8 এর সাথে 1 হলে 9 হবে। দেখি হয়েছে কিনা, হয়েছে। এবার আবার ফলো, আমরা অলরেডি আরেকটা লাইন প্রিন্ট হবে 7, আর হবে না যেহেতু ফর লুপের কন্ডিশন মিট করে ফেলেছে, এক্সিট করে ফেলবে, এক্সিট করে ফেলেছে। সো অল গুড, লেটস কপি এন্ড সাবমিট।
ওকে, অ্যাকসেপ্টেড। ভেরি নাইস। তো যেটা বলেছিলাম, এর ওই আমাদের কততম প্রবলেম জানি, মেবি 42 ছিল। সো 43, 44 আরো দুই একটা প্রবলেম আছে ঠিক একই একই সিস্টেমে বা একই কনসেপ্টে। সো আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করুন। যদি প্র্যাকটিস না করেন এই কনসেপ্টগুলো কখনো আপনাদের কাছে ক্লিয়ার হবে না। তো আজকের জন্য এতটুকু। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।